ইন্ডিয়া এই ম্যাচ জিতবে। আমি বলছি, যদি ইন্ডিয়া এই সমীকরণগুলো মিলাতে পারে। ইন্ডিয়ার 51 রানে 4 উইকেট নাই, 51 রানে 4 উইকেট নাই। ওদিকে অস্ট্রেলিয়া, অ্যালেক্স ক্যারি, সেও শেষ পর্যন্ত 70 রান করছে। এবং ট্রাভিস হেড 152 এবং স্টিভেন স্মিথ 101। ইন্ডিয়ার হয়ে ভালো বোলিং সবসময় করে জাসপ্রীত বুমরা, 6 উইকেট নেছে। সিরাজ নেছে 2 উইকেট। আকাশদীপ, তাকে আনা হয়েছিল হিতেশ রানার বদলে, সেও ভালো কিছু করতে পারেনি। আর আমার কথা হলো ভাই, ওয়াশিংটন সুন্দর, সে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু খুবই ভালো বল করছিল, খুবই ভালো একজন অলরাউন্ডার। ওয়াশিংটন সুন্দর টিমে নাই, তার বদলে আশ্বিনকে নেওয়া হচ্ছে, জাদেজাকে নেওয়া হচ্ছে। ওয়াশিংটন সুন্দর তো ভালো করছিল, ওয়াশিংটন সুন্দরকে তো সুযোগ দেওয়া উচিত ছিল। সে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে দিয়েছে। মানে প্রথম প্রথম টেস্ট ম্যাচে যদি দেখেন, প্রথম টেস্ট ম্যাচ কিন্তু ওয়াশিংটন সুন্দর ছিল। এবং পরবর্তীতে যখন রোহিত শর্মা ক্যাপ্টেন হয়ে আসেন, তখন কিন্তু আপনার সুন্দরের বদলে আপনার আশ্বিনকে আনা হয়। এখন আবার আশ্বিনের বদলে জাদেজাকে আনা হয়েছে। লাভ কিন্তু কোনোতেই হয় নাই। ওই একমাত্র বুমরা ইন্ডিয়ারে বাঁচাইলে বাঁচাইতে পারে। বুমরা যথেষ্ট করছে, 6 উইকেট নিয়েছে, যথেষ্ট করছে। হেডরে এবং স্মিথরে কিন্তু বুমরা আউট করছে। আর কত করবে বলেন? একজন মানে ব্যাটসম্যানরা, জাসওয়াল তো আপনার মিচেল স্টার্ককে হুমকি দিয়ে এখন নিজেই এখন হুমকির মধ্যে আছে। এক ইনিংসে ভালো করার পর পরে আর স্টার্কের সামনে দাঁড়াতেই পারতেছে না। নেটে দেখলাম সে সবাই ঠেকাচ্ছে আর জাসওয়াল 6-এর পর 6 মারতেছে নেটে। কিন্তু ব্যাড লাক, সে মাঠে এসে স্টার্কের সামনে দাঁড়াতেই পারেনি। এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও স্টার্কের সামনে দাঁড়াতে পারে না নেট প্র্যাকটিসে। তাহলে বুঝেন স্টার্ক কোন লেভেলের একজন প্লেয়ার। এবং স্টার্ককে যদি আপনারা এখন যদি আইপিএল নিলাম হতো, স্টার্ক গতবার স্টার্ক সবচেয়ে দামি প্লেয়ার ছিল না? এবার ঋষভ পান্ত না, স্টার্কই সবচেয়ে দামি প্লেয়ার হতো। তো স্টার্কের একটু লেট হয়ে গেছে, তবুও কিন্তু এবার স্টার্কের কারণ এসে আর গুজরাট নাকি না কারণ এসে যেন স্টার্করে, সেটা কমেন্টে জানেন। মানে তারা কিন্তু বেস্ট অ্যাডভান্টেজ পাবে। এবং গতবার আমি বলছি, গতবার আইপিএল যে কলকাতা জিতছে, স্টার্ককে যে 24 কোটি টাকা দিয়ে কিনছে, তাও কিন্তু দাম হয়েছে। মানে স্টার্ক তার মূল্য দিয়েছে, এটা কিন্তু কলকাতাকে জিতিয়েছিল। এই ট্রাভিস হেড পুরা 24 সালে আইপিএলে বাঘ, ট্রাভিস হেডকে আউট করছিল স্টার্ক, দাঁড়াতেও দেয়নি। সেই কারণে কিন্তু আপনার কলকাতা ম্যাচ জিততে পারছে। সেই স্ট্রাককে এখন তারা আবার ওইভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু তারা ভুলে গেছে যে স্ট্রাককে তারা ভুলে গেছে। স্ট্রাক কিন্তু ট্রাভিস হেডকে ফালাইতে পারবে। এবং ট্রাভিস হেড যে প্লেয়ার, ট্রাভিস হেডকে স্ট্রাক আর বুমরা দুইটা প্লেয়ারই ট্রাভিস হেডকে দামাতে পারবে, থামাতে পারবে স্ট্রাককে। জাসপ্রীত বুমরা এবং মিচেল স্টার্ক, এই দুইজন প্লেয়ার কিন্তু ট্রাভিস হেডকে থামাইতে পারবে। এই 25 আইপিএলে দেখেন মানে হেড কোন লেভেলের মানে মাইল ফলক তৈরি করে। আর ইন্ডিয়া ম্যাচ জিততে পারবে না, এটা এটা সবাই চোখ বুঝে মানে না। যদি জিততে চায়, জিততে তো পারবেই না ভাই, জিততে পারবে না। যদি চায় ম্যাচটা ড্র করতে পারবে, তারা ম্যাচটা ড্র করতে পারবে। আজকে আজকে কদিন, প্রথম দ্বিতীয় তৃতীয় দিন গেল মনে হয় না, ম্যাচটা ড্র করতে পারবে। তারা মাটি কামড়ায় ধরে তাদের মাঠে থাকতে হবে। তো স্টার কামিংস, হেজেলউড, মানে তারা যেই পরিমাণ ভালো বল করতেছে, ব্যাটসম্যানরা দাঁড়াইতে পারবে না মনে হয় না। তো যদি চায় ম্যাচটা না হারতে, তাহলে ম্যাচ ড্র করতে হবে। এইটাই লাস্ট কথা। দেখা যাক ইন্ডিয়া পারে কি না ড্র করতে। মানে ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশের খেলা হয়েছিল না, তখন মানে আমি নিজেও গেছিলাম সেকেন্ড টেস্ট ম্যাচটা, ভাই তোমরা ম্যাচ জিততে পারবে না, 2 দিন বৃষ্টিতে গেছে, এখন তোমরা ঠেকায় দিনটা শেষ করো। তো বাঙালিরা তো সেটা পারে নাই। তো সেই বুদ্ধিটা এখন ইন্ডিয়ার খাটানো উচিত। তারা ম্যাচ তো জিততে পারবে না, ম্যাচটাকে ড্র করুক। বাকিটা আপনি কমেন্টে জানান।